অনেক সুন্দর একটা বাগান। আজকে বাগান পরিদর্শনে আসলাম, যেহেতু কয়েকদিন পরে আমার অনেকগুলো চারার প্রয়োজন। এই কারণে ঘুরে ঘুরে দেখলাম কোন কোন চারাটি সুন্দর। এই যে এখানে আবার বাগানের মধ্যে এই যে আম ধরে আছে, আম গাছটার মধ্যে। গাছটা ছোট হইলেও অনেকগুলো আম ধরে আছে। এই যে আম গাছ, এদিক দিয়ে আবার আরেকটা কাঠ গাছ আছে। তো এখন আকাশের ওয়েদারটা অনেক ভালো, এই জন্য ঘুরতে পারতেছি আর কি। তত একটা গরম লাগে না। অন্য সময় তো প্রচুর গরম ছিল, এখন বৃষ্টি আসবে ভাব এমন। এখানে একটা আম ধরছিল অনেক সুন্দরভাবে, কিন্তু ফোকায় ঠোকর মারছে, এই কারণে এই অবস্থা আমদার। আম গাছ, এদিকে আবার আছে সাইলতা গাছ। সাইলতা গাছগুলা এখনো ছোট ছোট, মানে এমনি জমিতে লাগানোর উপযোগী আর কি। আম গাছ, এটার মধ্যে আবার কি কি গাছ আছে এগুলা সব দেখি। এই যে এদিকে আছে আবার কাঁঠাল গাছ, অনেকগুলা কাঁঠালের চারা। হ্যাঁ, লিচু গাছ, অনেকগুলা লিচু গাছ দিই। এই যে লিচু গাছ, লিচু ধরবো, ধরলে এসে খেয়ে যাবো আর কি, এখন খাবো না। খুব সুন্দর করে কাঁঠাল গাছের গোড়াগুলার গাছগুলা পরিষ্কার করা হয়েছে, যাতে এগুলা তাড়াতাড়ি করে বড় হওয়া যায়। এই জন্য এই বাগানের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা গাছে আম ধরে আছে। এই যে আম, জাম, কাঁঠাল, লিচু সব একসাথে, এটাই তো ভালো। এই আম মামা, তুমি পাইকা যাও, পাইকা গেলে এসে তোমারে খাইয়া যাব। হ্যাঁ, সবগুলা গাছে আম ধরে রয়েছে। আমি ইন্ডিয়া কোন দিয়া যাবো, ইন্ডিয়া দিয়ে রাস্তা নাই, অবশেষে রাস্তা পেলাম। বিশাল বড় এরিয়া নিয়ে নার্সারি বাগান করা হয়েছে। এখান থেকে ছোটগুলো চারাগুলো, ছোট ছোট বীজ রোপণ করার পরে, চারা হওয়ার পরে মানুষের বাড়িতে আঙ্গিনায় এখান থেকে নিয়ে রোপণ করা হয় আর কি। এই যে এই একটা গাছে দেখেন মাশাআল্লাহ কতগুলো আম ধরছে। আমগুলো আবার নিচেও, একবার নিচের ইয়ার্ডের মধ্যে আম ধরে আছে অনেকগুলো আম। এই যে এদিক দিয়েও অনেক আম।